ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে। কত গীবত, কত শিকায়েত, কত মানুষের পিছনে পরনিন্দা, কত মানুষকে কটু কথা, কত মানুষকে গালি দেওয়া, কত মানুষকে বাজে কথা বলা, কত মানুষকে নিয়ে বাজে চিন্তা করা, কত মানুষের অধিকার নষ্ট করা, কত নামাজ নষ্ট করা, কত নামাজের মনোযোগ নষ্ট করা, কত আল্লাহর হক নষ্ট করা, কত রমজানকে বরবাদ করা, কোরআনের কত হক নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অধিকার নষ্ট করা, মা বাবার সাথে কত বেয়াদবি, বড়দের সাথে কত অসম্মান, ওলামাদের প্রতি কত অবজ্ঞা, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগতের ব্যাপার, দেখা যায় না। আর এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ মানুষ ধোকায় খেয়ে যাই। শয়তান আমাদেরকে এই সুযোগে তার অনুসারী করে ছাড়ে। যত গুনাহ আছে, যত অপরাধ আছে, এগুলো থেকে যদি মাপ পেয়ে নিজের প্রোফাইলকে ক্লিন করে পরিচ্ছন্ন করে যদি দুনিয়া থেকে যেতে চান, এই সব গুনাহ রিমুভার, গুনাহ দূরকারী আমলগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে জীবদ্দশাতে সমস্ত পাপাচার সমূহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে, ক্ষমা করিয়ে এগুলোকে আমাদের প্রোফাইল থেকে, হিসেবের খাতা থেকে, আমল নামা থেকে পরিপূর্ণরূপে মুছে পরিষ্কার করে তারপর আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা। কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম নাই। যত অপরাধী হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানদারের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো তার গুনাহসমূহ, তার পাপসমূহ। দুনিয়াতে যত অশান্তি, যত ব্যত্যয়, যত ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ফাসাদ দেখতে পাও তোমরা, যত অসুবিধা দেখতে পাও তোমরা, এই সবগুলোর কারণ হলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, মানুষ যখন আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে, মানুষ যখন আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে, তখনই তার জীবনে নানামুখী ফেসাদ এবং ব্যত্যয় নেমে আসে। আর এটা শুধুমাত্র দুনিয়াতে সীমিত না। আসল যে বিপদ হবে গুনাহের কারণে, সেটা হলো ইয়াউমুল আখিরা, কিয়ামতের দিন। সেদিন মানুষের পাপাচারের ছোট বড় প্রতিটি বিষয়ের বিচার করা হবে। এমন একটি অপরাধও থাকবে না যেই অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় তার আল্লাহর কাছে চাওয়া হবে যেন তার পাপাচার সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাপ চেয়ে আমরা মাপ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখেরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার ঘাটলে দেখা যায় অনেক আমল আছে যে আমলগুলোর মাধ্যমে বান্দার পাপাচার সমূহ, অপরাধ সমূহ, নাফরমানি সমূহ, গুনাহ সমূহ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।
মার্জনা করে দেন, এগুলোকে আল্লাহ ডিলিট করে দেন, মুছে দেন। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, সবাই তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি ওই সত্তা যার কাছে বান্দা তওবা করে ফিরে গেলে তিনি তার তওবা কবুল করেন এবং সমস্ত পাপাচার সমূহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে যে আমারে বান্দা, সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালনকর্তা আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কদ গফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ও আবু উলাকা বিযামবি, আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ সমূহকে। তো এইভাবে আল্লাহর কাছে মাপ চাইবেন, যখনই কোনো অপরাধ হয়ে যাবে আল্লাহর কাছে মাপ চাইবেন। অপরাধের মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, এটা হলো ক্ষমা পাওয়ার প্রধান মাধ্যম।